হ্যালো এভরিওয়ান। তো আজ ইঁচড়ের তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও চিংড়ি ছিল না, থাকলে একটু বেশি ভালো হতো। ক্যামেরার পিছনে আছে আমার মেয়ে, আর বাঁ সাইডে আছে আমার ছেলে। আমার ছেলের রান্নার প্রতি খুব ইন্টারেস্ট, মা কী রাঁধে সেটা দেখার জন্য। তো চলো দেখে নিই রেসিপি। প্রথমে ইঁচড় আর আলুটা একটু নুন হলুদ দিয়ে কুকারে 2টো সিটি দিয়ে রেখেছিলাম। কড়াইয়ে তেল দিলাম, একটু সম্বরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তাতে একটু রসুন, একটু আদা দিয়ে, খুব বেশি মশলা দেওয়া আমি পছন্দ করি না। যে কোনো খাবার কষানোর ওপর টেস্ট, আমার বিশ্বাস। খুব বেশি মশলা দিয়ে তেল দিয়ে রান্না আমাদের বাড়িতে পছন্দ করে না। একটু জিরে গুঁড়ো দিলাম, আর ভালো করে মশলাটা একটু তেল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, আর ওই শেষে একটু শুকনো লঙ্কা বাটা ছিল ওটা দিয়েছিলাম, কারণ বাড়িতে সবাই ঝাল ঝাল খাবার পছন্দ করে। টমেটোটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে দিলাম, কোনো চাপ নেই, যাবে তো একই জায়গা। তো যাই হোক, একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ওখানে সিদ্ধ করা ইঁচড় আর আলুটা দিয়ে দিলাম। এবার হচ্ছে মেন কাজ, ভালোভাবে ইঁচড় আলুটার সাথে মশলাটাকে কষাতে হবে। এখানে একটু নুন দিয়েছিলাম, ক্লিপটা নেওয়া হয়নি সম্ভবত, না হয়েছে। তো ভালো করে কষানো হলো, সুন্দর করে কষিয়ে একটু অনেকে চিনি দেয় খাবার যে কোনো রান্নাতে, কিন্তু আমরা চিনিটা একটু অ্যাভয়েডই করি। তো তারপর একটু গরম জল রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। ফোটার পরে ওখানে গরম মশলাটা দিয়েছিলাম, সুন্দর কালার এসেছিলো আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। আমার মেয়ে বলছিল, মা খুব সুন্দর স্বাদ হয়েছে। দেখতেই পেলে পাশে আমার ছেলে ছিল। তো হয়ে গেছে, রান্না কমপ্লিট। নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম, বাট ভিডিওটা নেওয়া হয়নি। তো তোমরা একবার এভাবে বানিয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে, এটা বাড়ির লোকের রিভিউ। থ্যাংক ইউ সো মাচ।